আসসালামু আলাইকুম। রমাদান মোবারক। সবাই কেমন আছেন? নিশ্চয়ই অনেক ভালো আছেন। আমাদের এখানে অলরেডি আজকে একটা আ রোজা হয়ে গেল। আর আমার আসলে একটা ইফতারের দাওয়াত ছিল বোনের বাসায়। যদিও ইফতারটা আমি ঠিক টাইমে আসতে পারিনি কাজের জন্য। কাজের ওখানে আসলে হালকা পাতলা রোজাটা ভাঙা হয়েছে। তো ২ ঘন্টা পর আসলে লেট করে বোনের বাসায় আসছি ইফতার করতে। তো ও আসলে গরম, গরম বানাচ্ছিল আবার আমাদের জন্য। আর ইফতার মেনুতে যেটা থাকে আরকি অ্যাজ ইউজুয়াল পেঁয়াজু, বুট, আলুর চপ, বেগুনি এগুলা তো আছেই। আর একটা কথা বলি, আমার বোনের আসলে পেঁয়াজুগুলা অনেক, অনেক বেশি মজা হয়। একটু কুড়মুড়ে কিংবা ক্রিসপি টাইপের হয়। আমি জানি না কিভাবে ও মেক করে। বাট ট্রাস্ট মি, যারা খেয়েছেন তারা তো জানেনই, আমার পরিচিত যারা আছেন। আর অনেক, অনেক মজা আসলে। তো আসলে রমজানের মধ্যে, রোজার মধ্যে এই বুট, মুড়ি, পেঁয়াজু ছাড়া আমাদের বাঙালিদের হয়তোবা জমেই না। বাট বিদেশের মাটিতে এই আমেজটা পাওয়াটা আসলে অনেক ভাগ্যের ব্যাপার। আলহামদুলিল্লাহ বলে আসলে শেষ করতে পারব না। আর ইফতার মেনুতে আসলে সচরাচর বুট, মুড়ি, পেঁয়াজু ছাড়াও হচ্ছে গিয়ে পেয়ারা মাখা ছিল। দেন হচ্ছে গিয়ে হালুয়া ছিল, মিষ্টি ছিল, জিলাপি ছিল, সিঙ্গারা ছিল, আরও অনেক কিছুই ছিল। আর আপনারা আসলে কার কেমন লাগে আমি জানি না বুট মাখা খেতে। আমার আসলে মাখা খেতে অনেক বেশি ভাল লাগে। আমি অলওয়েজ খেয়ে থাকি। কেউ হয়তোবা পছন্দ করে, কেউ পছন্দ করে না। বাট আমার অনেক, অনেক বেশি ভালো লাগে সবকিছু মেখে একসাথে খেতে। তো যাই হোক, আলহামদুলিল্লাহ আসলে বিদেশের মাটিতে বাংলাদেশের একটা ফিল পাচ্ছি। যদিও অনেক বেশি মিস করতেছি বাংলাদেশকে। রমজান আসলে আসলে অনেক বেশি খারাপ লাগে। কারণ সবাই যার, যার জায়গায় অনেক দূরে থাকে। যাই হোক, আমার রমজান তো ভালো কাটলো। হোপ সো আপনাদেরও ভালো কাটুক এই আশাই করছি। আল্লাহ হাফেজ।